দেবীগঞ্জ উপজেলার এই পৌরসভা আজকের এই ঈদ উল আজহা নামাজের পূর্বে উপস্থিত ঈদগাহ মাঠের সভাপতি সুযোগী ইউনো সাহেব মাহমুদুল হাসান, উপস্থিত দেবীগঞ্জের সর্বস্তরের সুধীজন, ইমাম সাহেব সহ উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। ঈদ উল আজহা আমাদের মুসলমানদের মধ্যে যে দুইটি সবচেয়ে বড় যে দুইটি আমরা উৎসব পালন করে থাকি, ঈদ উল আজহা হচ্ছে সর্ববৃহৎ। ঈদ উল আজহার ইতিহাস সম্বন্ধে আমাদের ইমাম সাহেব দীর্ঘক্ষণ বক্তব্য দিলেন। আমি শুধু বলতে চাই, আমাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজকের এই যে ঈদ উল আজহা তথা কুরবানি, সেই কুরবানির বিশেষত্ব আমার নামাজ শেষে সবাই কুরবানি দেব। এই কুরবানির মাংস বা রক্ত কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই কুরবানির মহত্ববোধ হচ্ছে এই যে ত্যাগ, এই যে তিতিক্ষা, এই যে স্যাক্রিফাইস, এই যে আত্মত্যাগ, সেটাই যেন আমাদের প্রত্যেকের বিবেকের মধ্যে সম্প্রসারিত হয়, যার মধ্য দিয়ে আজকে দীর্ঘ 15 বছর পর আমরা একটি ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক শাসনের দিয়ে এগিয়ে যাচ্ছি। সেই শাসনকে যেন ধারণ করতে পারি এবং সেই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা ঈদকে শুধু ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে নয়, আমরা যেন আমাদের প্রতিবেশী, আমরা নিকটজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার জন্য আমরা এই ঈদের আনন্দকে যেন ভাগ করে দিতে পারি। আমার পাশের এক গরিব মিসকিন প্রতিবেশী যেন এই ঈদের দিন আনন্দ উপভোগ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা আমাদের সমস্ত ত্যাগকে যেন শরীর হতে পারি। আমি মনে করি এটাই যদি আমরা করতে পারি, তাহলে আজকে যে ঈদ উল আজহা যে ত্যাগ, যে আত্মত্যাগ আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিখিয়ে দিয়েছেন, সেটাই আমাদের বাস্তবায়ন হবে। আসুন সেই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনগুলো এই দেবীগঞ্জকে সবার জন্য দেবীগঞ্জ গড়ে তুলি। এই পথ রেখে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।